হ্যাঁ বন্ধুরা, আমি আজ বাড়িতে বানিয়েছি ফ্রুট প্যানকেক। এই প্যানকেক ভীষণ নরম এবং সুস্বাদু হয়। বাচ্চাদের তো ভীষণ প্রিয় এই কেকটি। তাই আমি এই কেকটা যখন তখনই বানিয়ে ফেলি। বিভিন্ন ফল দিয়ে বানানো যায় এই কেকটি। কলা, যে কোনো ফল দিয়ে আপনারা বানাতে পারেন। চকলেট দিয়েও বানানো যায়, বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যায় চকলেট বিভিন্ন ফল দিয়ে বানালে। আবার কলা তো বাচ্চাদের ভীষণ ফেভারিট। তা যাই হোক, আমি এই কেকটা বানাতে কী কী ব্যবহার করেছি, কী কী উপকরণ নিয়েছি সেটা আপনাদের বলে দিই। প্রথমে আমি ময়দাটাকে একটু ভেজে নিয়েছি। আমি এখানে 2 কাপ ময়দা করার ইচ্ছে ছিল, কিন্তু আমি 1 কাপ ময়দা করেছি, 1 বাটি। তা ওই 1 বাটি ময়দাটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি একটা পাত্রে এটাতে আমি দুধ নিয়েছি, 2 কাপ দুধ নিয়েছি। তা দুধটা নেওয়ার পর এতে আমি মিশিয়ে নিয়েছি গুঁড়ো চিনি, কারণ গুঁড়ো চিনি দিলে কেকটা একটু নরম হয়, তাই আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি। তারপর এটাকে ভালো করে ফেটিয়ে তারপরে আমি এতে বেকিং পাউডার দিয়েছি এবং বেকিং সোডাও দিয়েছি। দিয়ে আমি এটাকে ভালো করে একটু লবণ দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা যত বেশি ফেটাবেন তত নরম হবে এই কেকটি এবং খেতেও খুব সুস্বাদু হবে। তাই আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আলাদা একটা পাত্রে ঢেলে এতে আমি ডিম নিয়ে নেব 2টো। এর জন্য আমি 2টো ডিম নিয়েছি। ডিমটাকেও ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এবং ডিমটা ফেটিয়ে যতটা বেশি ডিমটা ফেটাবেন ততটা বেশি এই কেকটা সুস্বাদু হবে খেতে এবং বাচ্চাদের ভীষণ প্রিয় এই কেকটি। এই কেকটা আপনারা ইচ্ছে করলেই যখন তখন বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এবং বাড়িতে বানিয়ে রেখে দেবেন ফ্রিজে। তারপরে আমি ওই মিশ্রণটা যেটা ছিল ওটা ঢেলে নিয়েছি ওই ডিমের সাথে, দিয়ে আমি অনেকক্ষণ ধরে ফেটিয়ে তারপরে আমি ওতে ভাজা ময়দাটা একটু একটু করে মিশিয়েছি। দেখুন, এমনভাবে মেশাবেন যেমন ডেলা না পাকিয়ে যায় ময়দাটা, অথচ কিন্তু এতে ডেলা পাকাবে, অনায়াসেই এটা ডেলা পাকিয়ে যায় ভাজা ময়দা যেহেতু। কিন্তু তবু আপনাকে খেয়াল রাখতে হবে যেমন না ডেলা পাকিয়ে যায়। আর যদি বাই চান্স ডেলা পাকানো রয়ে যায় তা আপনি এক কাজ করবেন, সঙ্গে সঙ্গে একটা ছাঁকনিতে ভালো করে এটাকে ছেঁকে নেবেন, তাহলে এটা আর ডেলার প্রয়োজনই নেই। তা যাই হোক, এটাকে খুব সুন্দর করে একটু ছেঁকে নিয়েছি। আমি এখানে ছেঁকে ভালো করে এটাকে একটা ব্যাটার তৈরি করেছি। তারপরে এই ব্যাটারে আমি একটা কড়া বসিয়েছি। কড়াটা আপনি যে কোনো চাটু বসাতে পারেন, লোহার চাটুও বসাতে পারেন। আমি এখানে প্যান ব্যবহার করেছি। তা আমি এটাতে 1 হাতা করে ব্যাটার এতে দিয়েছি। তারপরে আমি তারপর ওতে বাটার দিয়েছি, তারপরে চেরি দিয়েছি, কাজু দিয়েছি, তারপরে খেজুর দিয়েছি। আমি আমন্ড ব্যবহার করিনি, কারণ আমার বাড়িতে আমন্ড ছিল না। আপনারা আমন্ড ব্যবহার করতে পারেন এবং পেস্তাও দিতে পারেন এর সাথে, দিলে খুব সুস্বাদু হবে কেকটি। বাচ্চাদের তো ভীষণ প্রিয় এই কেকটি। দেখতে হবে ধারগুলো না ছেড়ে যায়। তারপরে আমি এটাকে ভালো করে উল্টে ওপর থেকে বাটার ভালো করে ব্রাশ করে দেবেন, দিয়ে দুদিকেই বাটারটা ব্রাশ করবেন, তাহলে কেকটা আরও সুস্বাদু হবে খেতে এবং মিষ্টি হবে। বাচ্চারা তো ভীষণ প্রিয় এই কেক। আপনারা এটা চাইলে 5-6টা করে একসঙ্গে বানিয়ে ফ্রিজে রেখে দেবেন একটা এয়ারটাইট বক্সে। একটা একটা করে টিফিন বক্সে দেবেন মাঝে মাঝে। কোনো দিন চকলেট মাখিয়ে দেবেন, কোনো দিন কলা দিয়ে দেবেন, কোনো দিন ফল, নানা রকম ফল দিয়ে দেবেন। ওর মধ্যে ভালো করে একটু শুধু গরম করে নেবেন ফ্রিজ